হাজারো বাধা প্রতিবন্ধকতার মাঝে আল্লাহ রাসূল এবং তার একজন সাহাবীও তো পিছপা হয় নাই। যেভাবে কাজ করার প্রয়োজন হচ্ছে সেভাবে কাজ করেছেন। আমরা অনেক সময় আফসোস লাগে যে হিকমতের নামে আমরা কৌশল নির্ধারণ করতে পারি না, হিকমতের নামে অন্যের সাথে গা ভাসায় দিই। কিছু করার ছিল না ভাই। এই 15 বছর আমাদেরকে এইভাবে চলতে হয়েছে। এই 15 বছর জামাত ইসলামী এই দেশে ছিল না, এদেশের আলেম ওলামা ছিল না, তাহলে তারা কথা বলে নাই, কাজ করে নাই, তাদেরকে কি নিশ্চিত করে ফেলতে পারছে? আপনার ইমান নিয়ে এসে কেন পারবেন? আল্লামা হযরত আজকে তাই আমাদের দায়িত্ব হলো কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আমাদেরকে আমাদের জন্য তৈরি করা হয় না, মানবতার জন্য তৈরি করা হয়েছে। এই মানুষকে সৎ কাজে আদেশ এবং অসৎ কাজে নিষেধ করতে হবে। আমাদেরকে আদেশ আর নিষেধ যার হাতে লাঠি থাকে সেই করতে পারে। এই এত ওলামায়ে কেরাম একসাথে মিছিল করবেন আর একজন ডিসি সাহেব বলবে যা, এই 1000 ওলামায়ে কেরাম একজন ডিসি সমান সমান ওইটার পাওয়ার বেশি হয়। সেজন্য আদেশ নিষেধ করতে হলে আপনারা বলছেন দায়িত্ব ছাড়া হয় না। আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই মানব জাতির জন্য তৈরি করেছেন, তাদেরকে পথের দিশা দেখাইতে হবে, একামতে দ্বীনের কথা বলতে হবে। দ্বীন প্রতিষ্ঠা ছাড়া পূর্ণাঙ্গ ইবাদত করা যায় না। ইবাদত করবো আমি মসজিদে, আমার মসজিদের এসিটা যিনি দিয়েছেন তিনি একজন পাক্কা সুদখোর, যিনি আমার মসজিদের টাইলস দিয়েছেন তিনি একজন পাক্কা ঘুষখোর। এটা জানার পরেও তো আমরা ওইটা নেই, দোয়া করি জান্নাতে পৌঁছাই, আরো যাতে ভালোভাবে দান করতে পারে, আইনা টাইনা এই সমস্ত দোয়াগুলি করতে হয় অনেক সময়। এইটি না করে আমাদেরকে দ্বীন প্রতিষ্ঠার জন্য কাজ করতে হবে। এই মসজিদকে পবিত্র করার দায়িত্ব নিতে হবে। এইখানে হালাল ব্যতীত কোনো ইনকাম এইখানে রেসির জন্য দিতে পারবে না, সেই ধরনের মানসিকতা সম্পন্ন মুসল্লি তৈরি করা আপনাদের দায়িত্ব। সম্মানিত হাজিরিন, আমি আর কথা বাড়াইতে চাই না। আজকে আমি অনেক জায়গায় বলি এইভাবে যে আল্লাহ তাআলা আমাদেরকে একটা দায়িত্ব দিয়েছে, আর আকিমুদ্দিন, দ্বীন প্রতিষ্ঠা করো। অনেকে মসজিদের মুসল্লায় বসে এই আল্লাহ দেওয়ার দায়িত্বটা আল্লাহর দিকে ফিরে আসে। আল্লাহ তুমি বাংলাদেশে দ্বীন কায়েম করে দাও, তো আল্লাহ বলা যায় না তোমার দায়িত্ব হচ্ছে দ্বীন কায়েম করা, আর আমি বলি যে আল্লাহ তুমি এটা কায়েম করে দাও। তো আল্লাহ কায়েম করে দিতে হইলে আপনার আবার বলা লাগে? আল্লাহ যদি চাইতেন গোটা দুনিয়া তার দুনিয়ার অন্য সমস্ত সৃষ্টি যেভাবে তার হুকুমে এক চুলো নড়তে পারে না, মানব জাতিও পারবে না, এটা আল্লাহ করতে পারতেন। এইটুকুই তো আমাদের সাথ দিয়েছেন আল্লাহ। তা আমরা সেই মনোযোগ করে আমরা বলবো আল্লাহ দ্বীন কায়েমের জন্য তুমি আমাদেরকে সহযোগিতা করো, সাহস দাও, ইমানি শক্তি দাও। এই দোয়া করে এই সমাজের দ্বীন প্রতিষ্ঠার মাধ্যমে রমজান সহ যাবতীয় ইবাদতের ফায়দা নেওয়ার একটি সুন্দর সমাজ নির্মাণে আপনারা আমরা ভূমিকা রাখবো, সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আজকের মতো আমার কথা এখানে শেষ করছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।